মা, ও মা, দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি পড়ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগছে। ঠিক বলেছিস তুই রানী, ছোটবেলায় আমারও এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে খুব মজা লাগতো। আহা, ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এমন বৃষ্টির দিনে তোর দাদাভাই আমার হাতের রুটির মাংস খেতে খুব ভালোবাসতো। আগের দিনে এমন সময় তোর দাদুভাই মাংস আসতো আর আমি রুটি বানিয়ে দিতাম। উনি খেয়ে আমার হাতের মাংস রান্নার কী প্রশংসাটাই করত। দাদুভাই বুঝি রুটি মাংস খেতে বড্ড ভালোবাসত দিদিমা? হ্যাঁ রে মা, বাইরে বৃষ্টি পড়ছে, আজ আমারও রুটি মাংস খেতে ইচ্ছা করছে। বানাও না আজ, বাবাকে বলো না বাজার থেকে মাংস নিয়ে আসতে। আজকে বরং তুই কটা ডাল ভাত খেয়ে নে, তোর বাবা পরে এক সময় তোকে মাংস এনে খাওয়াবে। না না, আমি আজই মাংস খাবো। মারে, বাইরে যে ভারী বৃষ্টি, এই বৃষ্টির দিনে আমি কেমন করে যাব বাজারে বল দেখি। লক্ষ্মী মা আমার, এভাবে বায়না করে না। আমি কালকে তোকে মাংস এনে খাওয়াবো। আর শুধু মাংস না, তোর মা তোকে রুটি মাংস করে খাওয়াবে। এই তো বাবা বলে দিয়েছে, আর বায়না করিস না মা। নে, এখন তাড়াতাড়ি খেতে আয়, আমি ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা মা, ঠিক আছে। জানিস রানী, আজ দুপুরে আমি কি দিয়ে ভাত খাবো? কি দিয়ে রে ময়না? মাংস দিয়ে। আমার বাবা কাল হাট থেকে মাংস নিয়ে এসেছে, আর মা মাংসের তরকারি রান্না করেছে দুপুরবেলা। আমি মাংসের ঝোল দিয়ে গরম গরম ভাত খাবো। আমার বাবাও বলেছে কালকে দুপুরে মাংস নিয়ে আসবে, তারপর আমরাও মাংসের ঝোল আর রুটি খাবো। বুঝলি রে ময়না? ময়না, ও ময়না, বেলা হয়ে এলো যে, এখনো খেলছিস? আয় আয় তাড়াতাড়ি, খেতে আয়, মাংসের তরকারি ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসছি মা, রানীর সাথে একটু খেলেই চলে আসব। রানী? আবার রানীর সাথে খেলছিস তুই? তোকে না কতদিন বলেছি তুই রানীর সাথে খেলবি না? আয় আয়, তাড়াতাড়ি আয়, মাংস দিয়ে ভাত খাবি আয়। কেন মা, রানীর সাথে খেললে কি হয়? আজকে যে আমরা মাংস ভাত খাবো, এটা নিয়েই তো আমি রানীর সাথে গল্প করছিলাম। ওর বাবাও নাকি বাজার থেকে মাংস আনবে বলেছে। হয়েছে, থাম তুই। ওর বাবা মোড়ল মশাইয়ের বাড়িতে কাজ করে, যে কটা টাকা পায় তা দিয়ে সংসার চলে না, ওই দিয়ে আবার মাংস আনবে? কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছে যে, এটাই অনেক। আয় আয় ময়না, তুই খেয়ে নে। হ্যাঁ মা, চলো আমি খেয়ে নিই এখন তাহলে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।